গতকালকের আলোচনা শেষে আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। গতকালকে আমাদের কি আলোচনা করা হয়েছিল? গতকালকে আলোচনা করা হয়েছিল মাছ চাষের প্রয়োজনীয়তা কি। মাছ চাষ আমাদের দেশে আমরা কেন করব? আসলে আমাদের দেশে কি মাছ চাষের প্রয়োজন আছে? আছে, অবশ্যই আছে। মাছ চাষের চাহিদা এবং আমাদের দেশে এই মৎস্য চাহিদা প্রচুর পরিমাণে আছে। যে মৎস্য চাহিদা যদি আমাদের এই পঞ্চগড় ডিস্ট্রিক্টের কথা আমরা আলোচনা করি, তাহলে আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টে এই মুহূর্তে আমাদের 5,500 মেট্রিক টন শুধুমাত্র পঞ্চগড় ডিস্ট্রিক্টের জন্য মাছ লাগে। আজকে আমরা কিন্তু এইটার অভাব পূরণ করতে পারতেছি না। কাজেই যদি আমরা পঞ্চগড় ডিস্ট্রিক্টের মানুষ পঞ্চগড়ের কিছুটা চাহিদা পূরণ করতে পারি, তাহলে আমরা বাইরের ডিস্ট্রিক্ট থেকে যে মাছগুলো আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে, এই মাছগুলো আমাদের আমদানি আর করতে হবে না। কিছুটা হলেও আমাদের দেশীয় দেশীয় মাছ, স্থানীয় মাছ খেয়ে আমরা বাইরে থেকে আনতে হবে, ঠিক আছে। তারপরও আমরা যতটুকু পারবো আমাদের এই এলাকাটাকে মাছ চাষে ভরপুর করার জন্য পুকুর, জলাশয়, যত জলাশয় আছে, হাজা মজা পুকুর, সবগুলোতে আমরা মাছ চাষের আওতায় নিয়ে আসবো। আর এই মাছ চাষটা করবো আমরা আধুনিক পদ্ধতিতে। আর এই আধুনিক পদ্ধতি বিভিন্ন কলাকৌশল অনুসারে আমাদের গতকালকে আমি কিছুটা আলোচনা করছিলাম যে যেমন যেমন মাছ চাষের বিভিন্ন কলাকৌশল। এই এই গবেষণার ফলশ্রুতিতে বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হলো, এখানে বলছিলাম না, এই মাছ চাষের আধুনিক বিভিন্ন কলাকৌশল। এই কলাকৌশলের মধ্যে যেমন ব্যাপক মাছ চাষ পদ্ধতি, আধা নিবিড় মাছ চাষ পদ্ধতি, আর নিবিড় মাছ চাষ পদ্ধতি, আর অতি নিবিড় মাছ চাষ পদ্ধতি। তাহলে 1 নাম্বার কোনটা? ব্যাপক মাছ চাষ পদ্ধতি। 2 নাম্বার হলো আধা নিবিড় মাছ চাষ পদ্ধতি। 3 নাম্বার হলো নিবিড় মাছ চাষ পদ্ধতি। 4 নাম্বার হলো অতি নিবিড় মাছ চাষ পদ্ধতি। তাহলে এই 4টা আমাদের মাছ চাষের মধ্যে আধুনিক কলা কৌশলের মধ্যে কি প্রধানতম কলা কৌশল। তাহলে আমরা এই প্রধানতম 4টি কলা কৌশল যদি আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, তাহলে আমাদের কি আর একটু ভালো হয়, তাহলে আমরা সবাই এইটা সম্পর্কে বুঝতে পারবো। আচ্ছা, আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই। স্ক্রিনে কি আছে? যে প্রাচীনকালে চীন দেশে মাছ চাষ শুরু হয়, এই কথাটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রাচীনকালে মাছ চাষ যে শুরু হয়, এই কথাগুলোর উপর ভিত্তি করে আমাদের দেশে মাছ চাষ এখন বেশ অগ্রসর। আমরা এই মাছ চাষটা আমাদের দেশে ভালো মতোই অগ্রসর হয়েছে। এই জিনিসটা, এই যে মাছ চাষটা আমাদের দেশে অগ্রসর হয়েছে, আমরা মোটামুটি ভাবে মাছ চাষ এগিয়ে বাংলাদেশের পঞ্চম সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ মাছ চাষের দিক থেকে 5ম স্থান দখল করেছে। তোমরা কি জানো এই নিউজটা? তোমরা জানো না। এটা বাংলাদেশ হইলো এবারের ইয়াতে যে আমাদের দেশ মৎস্য উৎপাদনের ক্ষেত্রে 5ম স্থান দখল করেছে। এগুলো ছাড়া প্রজাতীয় পরিবেশ হইতে মানুষ প্রয়োজন অনুযায়ী আরো কিছু কৌশল অবলম্বন করে থাকে। এই 4টা পদ্ধতি ছাড়াও আরো মানুষ কিছু কিছু পদ্ধতি অনুসরণ করে সেই সংক্ষিপ্ত আকারে সেই পদ্ধতিগুলো নিজেরাই ব্যবহার করে থাকে। যেমন ব্যাপক মাছ চাষ পদ্ধতি। আচ্ছা, ব্যাপক মাছ চাষ পদ্ধতিটাকে ইংরেজিতে বলতে গেলে এক্সটেন্সিভ ফিশ কালচার। কি বলে? এক্সটেন্সিভ ফিশ কালচার। এই পদ্ধতিতে মাছ চাষে সার, খাদ্য বা পোনা মজুদের কোনো প্রকার নিয়ম কানুন অনুসরণ করা হয় না। অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে? এই পদ্ধতিটা, ব্যাপক মাছ চাষ পদ্ধতিটা হলো কি, এই পদ্ধতিতে কোনো নিয়ম কানুন অনুসরণ করা হয় না। অর্থাৎ এটা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হয়। এটা হলো সনাতন পদ্ধতির মাছ চাষ। শুধুমাত্র মাছ আহরণ করা হয় এবং যেখানে উৎপাদন অত্যন্ত কি নিম্নমাত্রার, এখানে উৎপাদনটা খুব নিম্নমাত্রার, এখানে ভালো মাত্রার উৎপাদন হয় না। তার মানে কি, এটা সনাতন পদ্ধতির মাছ চাষ, যেটা আমাদের দেশে হর হামেশা সব জায়গায় এই চাষ পদ্ধতিটা হয়ে থাকে। তাহলে এই চাষ পদ্ধতিটা আমাদের দেশের জন্য খুব একটা কি ভালো সুফল বয়ে আনবে না। আচ্ছা, 2 নাম্বারটা কি বুঝবো? 2 নাম্বারটা হচ্ছে আধা নিবিড় মাছ চাষ পদ্ধতি বা সেমি ইন্টেনসিভ ফিশ ফিশ কালচার। আধা নিবিড় মাছ চাষ পদ্ধতিকে সেমি ইন্টেনসিভ ফিশ কালচার। এই পদ্ধতিতে জলাশয়ে পোনা মজুত করা হলেও সঠিক নিয়ম অনুসরণ করা হয় না। যদি জলাশয়ে পোনা মজুত করি, কিন্তু সেটা সঠিক নিয়ম অনুসরণ করা হয় না এবং পোনার গুণগত মান নিরূপণ করা হয় না। খাদ্য হিসাবে অনুমান ভিত্তিক চালের কুড়া এবং কখনো সার প্রয়োগ করা হয়ে থাকে, আবার কখনো কি সার প্রয়োগ করা হয় না। এই পদ্ধতিতে মাছের উৎপাদন ব্যাপক চাষ পদ্ধতির চালের পদ্ধতির তুলনায় কিছুটা বেশি। মানে ব্যাপক মাছ চাষের পদ্ধতির চাইতে আধা নিবিড় মাছ চাষ পদ্ধতিটা কি একটু ভালো, মানে একটু উৎপাদনও ভালো হবে
একটু উৎপাদনটা ভালো, কিন্তু আসলে এটাও কিন্তু একটা কি মডার্ন পিসিকালচারের মধ্যে পড়ে না। বাংলাদেশের বর্তমানে অধিকাংশ এই জলাশয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে এবং অধিকাংশ জলাশয়ে কিন্তু আমাদের এখন বাংলাদেশে এই পদ্ধতিটা অনুসরণ করা হচ্ছে, এই আধা নিবিড় মাছ চাষ পদ্ধতি। কিন্তু আসলে এটা কিন্তু আমাদের পিসিকালচার, আমার আধুনিক পিসিকালচারের মধ্যে পড়ে না। আচ্ছা, নিবিড় মাছ চাষ পদ্ধতি। ৩ নাম্বারটা কি? নিবিড় মাছ পদ্ধতি। ইনটেনসিভ ফিশ কালচার। বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন জাপান, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করে আশানুরূপ সফলতা লাভ করছে। তার মানে কি? কি বোঝা যাচ্ছে? যে নিবিড় মাছ চাষ পদ্ধতিটা হলো মাছ চাষের জন্য একটি কি সঠিক পদ্ধতি এবং আশানুরূপ ফল যদি কেউ পাইতে চায় তাহলে তাকে অবশ্যই নিবিড় মাছ চাষ পদ্ধতি করতে হবে। এক্ষেত্রে সঠিক সময়ে মানসম্পন্ন পোনা মজুত করা, পানির ঘনত্ব বা পানির গুণাগুণ ঠিক রাখা, পানির ভৌত রাসায়নিক গুণাবলী বজায় রাখা এবং মাছকে সুষম খাদ্য পরিবেশন করা, পরিবেশের মাধ্যমে মাছকে তার স্বাস্থ্যসম্মত উপায়ে মাছটাকে সঠিক উপায়ে পরিচর্যা করে মাছ চাষ করার পদ্ধতিটা হলো কি? নিবিড় মাছ চাষ পদ্ধতি। আচ্ছা, নিবিড় মাছ চাষ পদ্ধতির পরে এটা কি বুঝতে পারছো নিবিড় মাছ চাষ পদ্ধতি? আচ্ছা, বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তীটা হচ্ছে কি অতি নিবিড় মাছ চাষ পদ্ধতি, যেটাকে সুপার ইন্টেনসিভ ফিশ কালচার বলা হয়। সুপার ইন্টেনসিভ ফিশ কালচার অর্থাৎ অতি নিবিড় মাছ চাষ পদ্ধতি। বাংলাদেশ এই পদ্ধতিতে মাছ চাষ করতে শোনা গেলেও বিশ্বে অনেক দেশে এই পদ্ধতি অনুসরণ করে থাকে। তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে। এই পদ্ধতিতে শুধুমাত্র সিস্টেমের তৈরি ট্যাঙ্ক বা এ ধরনের জলাশয়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণের মাধ্যমে মাছ চাষ করা হয়ে থাকে, যেখানে প্রকৃতির কোনো সাধারণ চাষের কোনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ এভাবে মাছ চাষ শুরু হবে এটা আশা করা যায়, কারণ অতি নিবিড় পদ্ধতিতে স্বল্প পরিসরে এবং তুলনামূলকভাবে কম সময়ে সর্বাধিক সঠিক উৎপাদন করা সম্ভব। অতি নিবিড় মাছ চাষ পদ্ধতিটা উন্নত দেশগুলোতে শুরু হয়েছে, আমাদের বাংলাদেশে সেভাবে শুরু হয়নি। কারণ এটা কি বলা যায়, এটা এই পদ্ধতিতে শুধুমাত্র সিস্টেমের তৈরি ট্যাঙ্ক, সিমেন্টের তৈরি ট্যাঙ্ক, যেটা সিমেন্ট দিয়ে তৈরি করে একটা ট্যাঙ্ক তৈরি করা হবে। এই তৈরি করে এখানে প্রাকৃতিক কোনো ইয়ার সাথে ভূমির সাথে সংযোগ থাকবে না। এই ট্যাঙ্ক তৈরি করে এই ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ করে এটাকে বলা হয় মডার্ন পিসিকালচার। এই মডার্ন পিসিকালচার করে আজকে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশগুলো এই চাষটা করতেছে। আমাদের দেশেও এই চাষ পদ্ধতি শুরু হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে, কারণ অতি নিবিড় পদ্ধতিতে স্বল্প পরিসরে তুলনামূলকভাবে কম সময়ে সর্বাধিক উৎপাদন পাওয়া সম্ভব। তাহলে আজকের ক্লাসটা আমাদের ছিল ব্যাপক মাছ চাষ পদ্ধতি, আধা নিবিড় মাছ চাষ পদ্ধতি, নিবিড় মাছ চাষ পদ্ধতি, অতি নিবিড় মাছ চাষ পদ্ধতি। এই বিষয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে কথা হবে। তোমরা এই প্রশ্নগুলো, তোমরা তো আজকে মনে হয় সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আগামী ক্লাসে তোমাদের এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দেখা হবে। Thank you very much. Thank you very much. See you again.